जननी कितार्थ वसुंधरा वसते च বলছে এই শ্লোকে কুলাম পবিত্র। কোন বংশে যদি একটা কৃষ্ণ ভক্ত সন্তান জন্মায়, বলে সেই বংশের সেই কুলের আর কোনো ভয় নাই। যেই কুলে একজন মাত্র কৃষ্ণ ভক্ত সন্তান আছে, ওই কুলের আর ভয় নাই। কুলম পবিত্রম, সেই কুল পবিত্র, সেই কুল উদ্ধার। এক কৃষ্ণ ভক্ত সন্তানের এমন ক্ষমতা রয়েছে। কুলম পবিত্রম জননী কৃতার্থা, যেই মায়ের গর্ভে একজন কৃষ্ণ ভক্ত সন্তান জন্মগ্রহণ করে, সেই মা হচ্ছে কৃতার্থা, তাকে বলে ধন্য। সেই মাকে বলে রত্নগর্ভা মা। যে মায়ের গর্ভে কৃষ্ণ ভক্ত জন্মগ্রহণ করে তাকে বলে রত্নগর্ভা মা। মা, একই মায়ের গর্ভে কেউ হয় রত্নগর্ভা, কেউ হয় কুগর্ভা। আপনারা যারা মোবাইল চালান, কিছুদিন ধরে দেখবেন ইউটিউবে, ফেসবুকে, বিভিন্ন জায়গায় একটা ভিডিও ভাইরাল। আমাদের এক সনাতনী মেয়ে, অল্প বয়স, অন্য একটা ধর্ম গ্রহণ করেছে। কে কে দেখেছেন ভিডিওটা জানি না। গ্রহণ করে সে অন্য ধর্ম গ্রহণ করেছে। এগুলো আমি বলতাম না, কারণ যে ধর্ম গ্রহণ করে সে তার ইচ্ছা করুক গিয়ে। কিন্তু আমার ধর্মকে নিয়ে যদি কেউ সমালোচনা করে, তাহলে আমি তো তাকে জীবনেও ছাড়বো না। তো সে ধর্ম গ্রহণ করেছে, করুক। কিন্তু সে লাইফে এসে ওই মেয়েটার নাম কি আমি সেও জানি না, জানলেও ও পাজি অসভ্য মেয়ের নাম মুখেও আনতে চায় না। তো সে মেয়েটা তার মাকে বলছে, মা তুমিও সনাতন ধর্ম ত্যাগ করে আমার এই ধর্ম গ্রহণ করো। তো মা গ্রহণ করবে না। এবার মাকে বলছে, মা তুমি কি গীতার শ্লোক পারো? একটা শ্লোকও পারো? এবার মা বলছে কি, না আমি একটা শ্লোকও পারি না। তো সেই মেয়েটা যে অন্য ধর্ম গ্রহণ করেছে, সে বলছে, তাহলে এই ধর্ম পালন করে লাভ কি? একটা গীতার শ্লোকও পারো না, এই ধর্ম পালন করে লাভ কি? আমার এই কথাটা বড্ড লেগেছে। ওই মেয়েটা কিন্তু ভুল বলেনি। আমরা কেউ অনেকেই আছি গীতার একটা শ্লোকও বলতে পারি না। তো মেয়েটা বলছে যে প্রত্যেক সে যে ধর্ম গ্রহণ করেছে, ইসলাম ধর্ম, বলছে সবাই একটা করে, ছোট হোক বড় হোক, সবাই একটা সূরা পারে, কিন্তু তোমরা তো গীতার একটা শ্লোক পারো না। এটা বড্ড আমাদেরকে লেগেছে যে সত্যি তো আমাদের অনেকেই আছি যে আমরা গীতার একটা শ্লোক বলতে পারি না। সংস্কৃততে না পারুন, বাংলায় বলুন, ওই ছন্দে ছন্দে লেখা আছে তাই বলুন, তবুও মানব জীবনে সবাই গীতা অধ্যয়ন করুন। গীতা ছাড়া আর কোনো গতি নাই। আজ দেখুন দিন দিন এক একটা গ্রাম থেকে কয়েকদিন পর পর আমাদের সনাতন ধর্মের বোনগুলোকে খুঁজে পাওয়া যাচ্ছে না। গড়ে বছরে একটা দুটো করে প্রত্যেক গ্রাম থেকে চলে যাচ্ছে। বাবা মা থানায় গিয়ে ডিজি করছে যে আমার মেয়েকে কে যেন হাইজেক করে নিয়েছে। আদৌ কেউ হাইজেক করেনি। 3-4 মাস পরে ওই মেয়ে বের হয়, ওই পাশের গ্রামের, পাশের পাড়ার ওই কালু লালু ওগোর সাথে চলে যায়। কয়েক মাস পরে খোঁজ বের হয়। আবার কয়েকটা তো 1-1.5 বছর পরে ওই বাবা মার কাছে নাতিপুতি নিয়ে চলে আসে। তো এই যে চলে যাচ্ছে দিন দিন। নকুল বিশ্বাস গান লিখেছেন, একদিন আমাদের দেখা যাবে মিরপুর জাতীয় চিড়িয়াখানায়। যে হারে দিন দিন আমরা কমে যাচ্ছি, একদিন আমাদের এই সনাতন ধর্ম বাংলাদেশে ছিল, এটা দেখতে হলে চিড়িয়াখানায় যেতে হবে। প্রতিদিন দিন কমে যাচ্ছি আমরা। এর কারণ কি? আমাদের নৈতিক শিক্ষার অভাব। দেখুন, আমি বুঝতে পারি না, এই যে আমাদের বোনেরা অন্য ধর্মে চলে যাচ্ছে,
মায়েরা তখন কি করেন? মায়েরা তখন কি করেন? আপনাদের বাড়িতে কি বটি নাই? মারবেন না, হাত একটা কেটে রেখে দেবেন। যেগুলো অন্য ধর্মে যাওয়ার নাম নেবে, যেতে দেবেন। যাওয়ার আগে যে আমি তো মা গর্ভে ধারণ করেছি, একটা হাত দিয়ে যান, এক কোপে হাত একটা কেটে রেখে দেবেন। এই এদের জন্যে এরা এমন নচ্ছারে পরিণত হয়েছে যে বাবা মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, বাবা এত কষ্ট করে লালন পালন করলো, সেই বাবা মাকে ত্যাগ করে কি নিষ্ঠুর এরা না। তাদের কথা ভাবলো না, বংশের কথা ভাবলো না, সব চলে যাচ্ছে সামান্য ঠুনকো ভালোবাসার জন্য। দেখেছেন কয়েকদিন আগে অন্য ধর্ম গ্রহণ করেছে, পেপারে দিয়েছে মরা লাশ পাওয়া গেছে ঢাকায়। ওইটারও পাওয়া যাবে, ওই যেটা এখন ওই ফেসবুকে তিরিং বিরিং করছে, ও লাশও কয়েকদিন পর দেখবেন পাওয়া যাবে। হ্যাঁ, কারণ ওই আম গাছের ছাল কেটে ও বড়ই গাছে যতই লাগানোর চেষ্টা করো ও লাগবে না। হ্যাঁ, এই যতই লাফালাফি করো তো কোনো কাজ হবে না। তো আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে আমাদের মায়েদের বাবাদের বিশেষ দায়িত্ব নেওয়া উচিত। আজ আমাদের কোনো ভাই বোন যেন এইরকম ধর্মান্তরিত না হয়। বলে এ থেকে মুক্তির উপায় কি? এ থেকে মুক্তির প্রথম উপায়ের নাম হচ্ছে গীতা অধ্যয়ন। ওর কাছে দিয়ে দিন, ওর কাছে দিয়ে দিন। হ্যাঁ, তুমি ওখানে নিয়ে এখানে রেখে দেবে, আমি দিয়ে দেব, এখানটায় রেখে দাও। হ্যাঁ, বলছে এ থেকে মুক্তির প্রধান উপায় কি? এ থেকে মুক্তির প্রধান উপায় হচ্ছে গীতা অধ্যয়ন করা। আজ আমরা গীতাকে ভুলে গেছি। গীতা পাঠ না করলে পরে কোনো গতি নাই। সকালবেলা ঘুম থেকে উঠে চায়ের কাপ খুঁজি সবাই, চায়ের কাপ সকালবেলা না খুঁজে গীতা খোঁজো, শ্রীমদ্ ভাগবত গীতা খোঁজো এবং প্রতিদিন গীতা পাঠ করো। প্রত্যেক সন্তানদেরকে গীতা শিক্ষা দাও। সকালবেলায় ঘুম থেকে উঠিয়ে সবাইকে স্নান করাও বা বাসি বস্ত্রটা ত্যাগ করে ওদের হাতে গীতা দাও, নাও গীতার একটা শ্লোক পড়ো, মাত্র একটা শ্লোক। 5 মিনিট সময় লাগবে না মা। ওই 5 মিনিটের ভিতরে আপনার ছেলে মেয়েকে যদি একটা শ্লোক পড়ান তাহলে আপনার ভয় নেই। ভুলে যাবেন না আপনারও মেয়ে আছে, আপনারও ছেলে আছে, তারা যে এমন করবে না কোনো গ্যারান্টি নাই। যদি আপনার ছেলে মেয়ে ধর্মের পথে থাকে এই রকম অপকর্মের কাজ করবে না, নইলে কিন্তু একদিন আপনিও সমাজে মুখ দেখাতে পারবেন না। আপনার বাড়ির সেই মেয়ে চলে যাবে অন্যজনের হাত ধরে, কারণ তাদের এই গীতার ভিতরে না থাকে। তাহলে কিন্তু দিন দিন আমরা মলিন হয়ে যাব। তাই মহাজন বলছে যার গীতার জ্ঞান নাই তার আর গতি নাই, যার গীতার জ্ঞান নাই তার আর গতি নাই, যার গীতার জ্ঞান নাই, ও যার গীতার জ্ঞান নাই তার আর গতি নাই, গীতার জ্ঞান নাই তার আর গতি নাই। সবার আগে শোনো ভাই গীতা পড়া চাই, গীতা বিনা সনাতনের আর গতি নাই, গীতা বিনা সনাতনের আর গতি নাই। প্রতি ঘরে 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 তোলো, প্রতি ঘরে 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 তোলো, গীতা শিক্ষার আলো জালো জালো, গীতা শিক্ষার আলো জালো জালো, তোমরা গীতা শিক্ষার আলো জালো জালো, গীতা শিক্ষার আলো জালো জালো। ঘরের ভিতর আছেন যত সদস্য গান, ঘরের ভিতর আছেন যত সদস্য,
প্রভাত কালে সবাই মিলে করো গীতায় অধ্যায়ন, প্রভাত কালে সবাই মিলে করো গীতায় অধ্যায়ন, প্রভাত কালে সবাই মিলে করো গীতা অধ্যায়ন, সবাই মিলে করো গীতায় অধ্যায়ন। শোনো, ঘরের ভিতরে ৫, ৬, ১০ যে কয়জন বাস করো, তোমরা সকাল বেলায় প্রভাত কালে ঘুম থেকে উঠে বাসি বস্ত্র ত্যাগ করে স্নান করে সবাই মিলে গীতা পাঠ করতে বসো। ১০ মিনিট, বেশি নয়, সবাই মিলে যে পারে সে পাঠ করবে, সবাই শুনবে। ১ অধ্যায়, ২ অধ্যায়, ৩ অধ্যায় নাড়া কাটার মতো পড়া লাগবে না, একটা শ্লোক পড়বে, ওটা ভালো মতো বুঝবে। এই গীতার বাণী যদি অন্তরে লালন করতে পারো, আর কোনো ভয় নাই। গীতার বাণী অন্তরে যে করে লালন, গীতার বাণী অন্তরে যে করে লালন, আমার গীতার বাণী অন্তরে যে করে লালন, গীতার বাণী অন্তরে যে করে লালন, তাহারে রক্ষা করে স্বয়ং নারায়ণ, তাহারে রক্ষা করে স্বয়ং নারায়ণ, গীতার বাণী অন্তরে যে করে লালন, গীতার বাণী অন্তরে যে করে লালন। এই সবাই গীতা পড়ুন। আজ এই যে মেয়েটা অন্য ধর্ম গ্রহণ করে বলেছে, হ্যাঁ আমাদের ভগবানকে নিয়ে বলেছে, তাই বলছি, আমাদের ভগবানকে নিয়ে সে বলেছে, অন্য কিছু নিয়ে বললে কিচ্ছু বলতাম না। আমাদের ভগবানকে নিয়ে সে বলছে যে এরা এত কষ্ট করে ঠাকুর তৈরি করে, হ্যাঁ ভগবানের বিগ্রহ তৈরি করে, এই বিগ্রহ কি নিজেকে নিজে রক্ষা করতে পারে? এই মেয়েটা এত মূর্খ যে আমাদের ভগবানের ক্ষমতা সম্বন্ধে কিছুই জানে না। ওরে মূর্খ, বিগ্রহ বিগ্রহ নহে, বিগ্রহ সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। হ্যাঁ, বিগ্রহ বিগ্রহ নহে, ও তো জানে না। হ্যাঁ, যে ও যে বিগ্রহের কথা ও বলছে, বিগ্রহ কি রক্ষা করতে পারে নিজেকে? তোমাকে যদি কেউ রক্ষা করে থাকে তাহলে এখনো সে আমার প্রাণ গোবিন্দ, সে ছাড়া জগতে কেউ রক্ষা করতে পারে না। হ্যাঁ, গোবিন্দ যদি না থাকে জগতে কেউ রক্ষা করতে পারে না। সে বলেছে, ওই মেয়েটা বলছে যে তোরা যে ঠাকুরের কাছে দিস, তোদের ঠাকুর খায়? ১০০ বার খায়, যদি দেওয়ার মতো দিতে পারো তবে খাবে। সে যদি বলে আমি দেই, খায় না, তোর মতো অসভ্য পাপী চন্ডালের হাতে কোন দুঃখে ভগবান খাবে? ভগবানের দায় ঠেকেছে। এই রকম অসভ্য, হ্যাঁ বর্বর, এরা বর্বর ছাড়া আর কিছুই নয়। যারা নিজ ধর্ম ত্যাগ করে, ভগবান নিজেই বলছে তাদের মতো মহাপাপী আর জগৎ সংসারে নাই গীতায়। তাই আজ নিজ ধর্ম ত্যাগ করে আবার সেই ধর্মেরই অবমাননা করছে, এর মতো মহাপাষণ্ড আর হবে না। তাই প্রত্যেক মা এবং বাবাকে বলি, এই রকম কুলাঙ্গার সন্তান যেন কারো না হয়। আপনাদের সন্তানদেরকে আদর্শবান গড়ে তুলুন, আর এই গড়ে তোলার দায়িত্ব আপনাদের। তার জন্য সন্তানদেরকে ছোটবেলা থেকে গীতা অধ্যয়ন করান, আর সবার প্রথমে গলায় তুলসীর মালা পরিয়ে দিন। আজ ছোট্টবেলা থেকে প্রত্যেকটা ছেলে মেয়ের গলায় তুলসী মালা থাকা দরকার। একটা মেয়ের গলায় যদি তুলসীর মালা থাকে, যখন স্কুল কলেজে যাবে, ওই অন্যরা প্রপোজ করতে আসবে গোলাপ ফুল নিয়ে, হাত কাঁপবে। কেন জানেন? ওই তুলসীর মালা দেখে। ওই প্রপোজ করতে আসলে অন্য ধর্মের ওগুলোয়, তখন ওই হাতটা কাঁপবে যে ওর গলায় তো তুলসীর মালা আছে, ও যেই সেই বাড়ির মেয়ে নয়, ও কৃষ্ণ ভক্ত বাড়ির মেয়ে, ওর দিকে হাত বাড়ানো যাবে না, ওর দিকে হাত বাড়ানো যাবে না।
তাই সবার আগে গলায় তুলসীর মালা পরিয়ে দেবেন। ওই মালা মানে বেড়া। গাছে বেড়া দেওয়া থাকলে যেমন সেখান থেকে কেউ ফুল তুলতে পারে না, আপনার মেয়ের গলায় যদি তুলসীর মালা থাকে অন্য ধর্মের লোকেরা এসে আপনার মেয়ের হাত ধরতে পারবে না। তাই সবার আগে প্রত্যেক মা তুলসীর মালা পরবেন, প্রত্যেক মেয়ে ছেলে সবাই পরবেন। ওই মালাটা কিন্তু রক্ষা করবে। এই মালার যে কি ক্ষমতা জানেন না। এই মালা যার সাথে আছে স্বয়ং ভগবান কৃষ্ণ তার সাথে আছেন, হ্যাঁ, শ্রীহরি তার সাথে আছেন, তার উপরে ওই অপশক্তিরা বল করতে পারবে না। আর গলায় যদি তুলসীর মালা না থাকে ও লাইফে ওরা টেনে টেনে এক একটা নিয়ে চলে যাবে। তাই সাবধান, এগুলো হাসার কথা নয়। আজ হোক কাল হোক আপনার ঘরেরও একটা চলে যাবে। যেই দিন যাবে সেই দিন বুঝবেন কতটা যন্ত্রণা। তাই আমি বলি সময় থাকতে সবার আগে হও সচেতন, সময় থাকতে সবার আগে হও সচেতন, সময় থাকতে সবার আগে হও সচেতন, গলায় গলায় তুলসীর মালা করো গো গ্রহণ, তুলসীর মালা পড়তে লজ্জা কোনো না, মালা দেখলে বুঝবো আমার সনাতনের ভাব। রাস্তা থেকে হেঁটে যাচ্ছি, আমার সনাতন ধর্মের ভাইয়েরা যাচ্ছে, বোনেরা যাচ্ছে, কি করে বুঝবো এ সনাতন ধর্মের? কি করে এক সনাতন ধর্মের বোনকে, ভাইকে, বাবাকে, মাকে আমি প্রণাম দেব? এই যে সনাতন ধর্মের, কিভাবে আমি বুঝবো? বুঝার উপায় কি? গলায় তুলসীর মালা। ওই তুলসীর মালাটা যেই গলায় দেখবো তখনই বুঝতে পারবো এ আমার সনাতন ধর্মের ভাই বোন। সঙ্গে সঙ্গে তার চরণে মাথাটা নত করে প্রণাম করতে পারবো। তাই সবাই তুলসীর মালা পরবেন, সবার আগে মাতা পিতারা। আর প্রত্যেকটি সন্তানদের ছোটবেলা থেকে পড়াবেন। এই মালা পরার নিয়ম কবে? এই মালা পরার নিয়ম হচ্ছে অন্নপ্রাশনের দিন, যেদিনকে মুখে প্রসাদ দেয় সেই দিনকে মালা তাগা পরিয়ে দেয়। তো ওই দিন মালা পড়তে হয়, আর মরার আগ দিন পর্যন্ত পড়তে খুলতে নাই। তো ওই মালাটা ধারণ করে রাখবেন। অনেকে বলে আমাদের মালা টালা লাগে না, লাগে। সনাতন ধর্মে তুলসীর মালা ছাড়া আর কোনো গতি নাই। আমাদের ধর্মে যত শুভ কাজ রয়েছে, ওমা এই যে যারা বিয়ে করেছেন, বিয়ের দিন মালা পরিয়েছে না পরায়নি বলেন তো? পরিয়েছিল, মালা তাগা পরিয়েছিল। যত শুভ কাজ করবেন ওই মালা তাগা পরে তারপরে করতে হবে। তো তুলসীর মালাটা পরবেন গলার সাথে যেন লেগে থাকে, দেখতে পায়। ভয় কিসের? অনেকে লজ্জা পায়। যারা লজ্জা পায় তাদের পরা উচিত না। কেন? তারা হচ্ছে সনাতন ধর্মের কি অবমান। সনাতন ধর্মের জন্মগ্রহণ করে এরা সনাতন ধর্মের মান ক্ষুণ্ণ করছে। কেন? তুলসীর মালা দেখিয়ে পড়তে হবে, কোনো লজ্জা নেই। আমি সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছি, এটা আমার গৌরব, এটা আমার অহংকার। আমি সনাতনী, আমি ভগবান শ্রীকৃষ্ণের আদর্শে চলি। আমার শতজন্মের সৌভাগ্য যে আমি সনাতনের মতো সত্য পরম নীতিময় ধর্মে জন্মগ্রহণ করেছি, যেই জন্মে সর্বজীবের কথা ভাবা হয়, যেই জন্মে কোনো একার স্বার্থের জন্য নয়, যেই জন্ম কোনো নিরীহ পশুদেরকে হত্যা করতে শেখায় না, যেই ধর্ম কোনো মানুষকে আঘাত করতে শেখায় না, যেই ধর্ম অন্য ধর্মকে সংঘাত করতে শেখায় না, আমাদের সনাতন ধর্ম পরম শান্তি। এখানে সব প্রাণীদেরকে ভালোবাসতে বলা হয়েছে। জীবে দয়া, নামে রুচি, জীবকে দয়া করতে বলা হয়েছে।
যত্র জীব তত্র শিব। হ্যাঁ, সব জায়গায় জীবের প্রেম, শুধু মানুষের নয়। তাই আসুন আমরা নিজেদেরকে নিজেরা বাঁচাই, আর সবার আগে আমাদের ইয়ং জেনারেশনের ভাই বোনদেরকে বাঁচানোর চেষ্টা করুন। আমি আবার করজোরে এখানে অগণিত মা বাবা রয়েছে, সবাইকে বলছি, আপনারা আপনাদের সন্তানদেরকে প্রতিদিন গীতা পাঠ করার অভ্যাস তৈরি করুন, নইলে একদিন কিন্তু আপনাদের সন্তানরাও এমন ভাবে আপনাদের ছেড়ে চলে যাবে, সেই দিন আর রাস্তায় মুখ দেখাতে পারবেন না। তাই এইখানে বলা হয়েছে জননী কৃতার্থা, যেই মায়ের গর্ভে কৃষ্ণ ভক্ত সন্তান জন্মে তাকে বলে কৃতার্থা মা। হ্যাঁ, তাই কৃতার্থা মা হতে হলে আপনাকেও প্রতিদিন গীতা অধ্যয়ন করা একান্ত কর্তব্য। ওমা, বড় গীতা যদি প্রতিদিন পড়তে না পারেন, হ্যাঁ, এই যে ছোট গীতা, এই যে আমি সব সময় পড়ি গীতা প্রেসের গোরক্ষপুরের গীতা, এর সুন্দর বড়গুলো আছে ছোটগুলো আছে। বড়টা সব সময় পড়তে পারছেন না, সব জায়গায় নিয়ে যেতে পারছেন না, এই ছোট গীতা নিয়ে নেবেন, এগুলো খুব সুন্দর। এর একটা গীতা নিয়ে রাখবেন সব সময় সঙ্গে করে, এবং প্রতিদিন একটা শ্লোক হলেও পাঠ করবেন। আপনার জীবন ধন্য হবে, ভগবান আপনার সঙ্গে থাকবে। তাই সকালবেলা ঘুম থেকে উঠে চায়ের কাপটা না খুঁজে সবাইকে ঘুম থেকে উঠিয়ে একসাথে ঠাকুর ঘরে বসে দিনটা শুরু করুন। সবাই মিলে, মা ছেলে বউ শাশুড়ি সবাই মিলে একসাথে ঠাকুর ঘরে বসুন। এই সংসার যদি করতে পারেন, এর নাম কৃষ্ণের সংসার। এই সংসারের নাম কৃষ্ণের সংসার। একটা দিন একটু ট্রাই করবেন, শুধু একটা দিন, তারপরে বলবেন বাবা মা ছেলে মেয়ে বউ শাশুড়ি সবাই মিলে একসাথে সকালবেলায় ভগবানের নাম দিয়ে শুরু করবেন। ঠাকুর ঘরে গিয়ে বসে সবাই মিলে 5 মিনিট গীতা পড়ে তারপরে জীবনের সংসারের অন্য অন্য কাজ শুরু করবেন। সেই দিনটা কেমন গেল, আর যে দিনগুলো ভগবানের নাম দিয়ে শুরু করেননি সেই দিনগুলো কেমন গেল, আপনারা নিজেরাই একদিন বিবেচনা করে দেখবেন আমি সত্য বলছি না মিথ্যা বলছি। তাই সবার চরণ ধরে আবারও বলতে চাই, গীতা পড়ো গীতা পড়ো গীতা পড়ো ভাই, তোমরা গীতা পড়ো গীতা পড়ো গীতা পড়ো। আরে গীতা বিনা এইভাবে আর গতি না, গীতা পড়ো গীতা পড়ো গীতা পড়ো ভাই, তোমরা গীতা পড়ো। আর ওই যেটাই ধর্ম ত্যাগ করে বলেছে ওর উদ্দেশ্যে বলতে চাই, সনাতন ধর্ম সর্বশ্রেষ্ঠ সার, সনাতন ধর্ম সর্বশ্রেষ্ঠ। এই সনাতন ধর্ম বিনা গতি আছে কি আর, সনাতন ধর্ম বিনা গতি আছে। যারা করেছে দেখো ধর্ম ত্যাগ, যারা করেছে দেখো ধর্ম ত্যাগ, তাদের গতি কি হয়েছে কি বলিব যারা এই ধর্মকে ত্যাগ করে গিয়েছে তাদের আর দুঃখের শেষ নাই। ছোট্ট উদাহরণ, আপনাদের সবার প্রিয় নায়িকা অপু বিশ্বাস সনাতন ধর্ম গ্রহণ করে নায়কের সাথে চলে গেছে, এবার নায়ক ছেড়ে দিয়েছে, দেখ কেমন লাগে, কি সুন্দরী নায়িকা। এবার বোঝ ধর্ম ত্যাগ করার কি যন্ত্রণা। আমি সত্য কথা বলতে কোনো ভয় পাই না। আর যাবি এখন বোঝ কেমন লাগে। ওই নিজের ধর্মকে এখন আবার সরস্বতী পুজো দিয়ে দুর্গা পুজোয় যায়, ওটা যে মন্দিরে যায় ওটা ঝাঁটা দিয়ে 2টা করে বাড়ি দেয়া দরকার। হ্যাঁ, নিজের ধর্মকে যারা ত্যাগ করে যাবে তারা এমনই দুঃখ পাবে। এখন একুল অকুল 2 অকুল গেছে, এখন আর কোনো গতি নাই। তাই এখানে অনেক বোন আছে, অনেক ভাই আছে, সবাইকে সাবধান করি,
এই লাভ জিহাদের পাল্লায় পড়ে তোমাদের জীবন তোমরা ধ্বংস করো না। জীবনটাকে গঠন করো, সনাতন ধর্মের আদর্শে চলো, তোমাদের মানব জীবন নিতাই গৌর হরি বলে ধন্য হয়ে যাও।